দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। আর্থ সামাজিক উন্নয়ন ও বৌদ্ধ সংস্কৃতি বিকাশে করণীয় শীর্ষক সেমিনার হয়েছে রাঙ্গামাটিতে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মাদক আসক্তদের সুস্থ জীবনে ফিরে আসা নিয়ে অনুষ্ঠান করেছে সাভারের একটি প্রতিষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডেল। এ সময় তিনি মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় সামাজিক সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন এবং নিরাময় কেন্দ্রগুলোর ভূমিকার প্রশংসা করেন। শিক্ষার মান উন্নয়নে কুড়িগ্রামের রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকদের আলোচনা সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে। সকালে আল ইমাম ইসলামিক সেন্টারের উদ্যোগে এতে উপস্থিত ছিলেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডক্টর আহসান হাবিব ইমরোজ। চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে পটুয়াখালীর বাউফলে। ধুলিয়ার ইউনিয়নের শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন হয়। শিক্ষার্থী সহ এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। ফুটবল ফেডারেশনের স্বীকৃত একাডেমিগুলোর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে রাজশাহীতে। জেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।